আজকে রাজীব নিজের পিঠ বাঁচাতে ভালো তৃণমূলদের দলে ফেরার চেষ্টা করছেন। মমতার সঙ্গ ছাড়বেন শুধু সময়ের অপেক্ষা। সোনার ভারত সোনার বাংলা বানাতে গিয়ে তুমি রাজীব কুমার মতন এত বড় দুর্নীতিগ্রস্ত একজন আইপিএস যে বেআইনি ভাবে পদের অপব্যবহার করে মমতা ব্যানার্জি এবং তার এন্টায়ার টিমের দুর্নীতি বাঁচিয়েছে, এবং সেই মানুষটি হঠাৎ করে ওয়াশিং মেশিনে শুধুমাত্র কটা বিল পাস করার জন্য রাজনৈতিক পাটিগণিতে বেঁচে যাবে, মানুষ কিন্তু এটাও মেনে নেবে না। এহেন কাকলির সাথে বসাটা তো নিজের পিঠ বাঁচানো ছাড়া নতুন কিছু নয়। যে কুণাল ঘোষ বলেছিল সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতাকে উনি বাঁচিয়েছেন। একজন আইপিএস কে কোনোদিন আইএস এর ওই পদে দেওয়া যায় না, বেআইনি ভাবে রেখেছিলেন। কারণ মমতার জন্য যে বেআইনি কাজটা উনি করেছিলেন মমতাকে বাঁচাতে, তার রিওয়ার্ড তিনি দিয়েছেন। রাজীব কুমারকে লোপাট কুমারও লোকে বলে। সারদার 10,000 কোটি টাকা লোপাট হয়েছে, তার কোনো হিসাব পরবর্তীকালে যা পাওয়া যায়নি। কারণ পেন ড্রাইভ সূক্ষ্ম হাত দিয়ে এই রাজীব মহারাজ সব লোপাট করে মমতাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। দশচক্রে ভগবান যেমন ভূত হয়ে যায়, রাজীবও কিন্তু দশচক্রে ভূত হয়েছিল। আমরা প্রত্যেকেই জিজ্ঞাসা করছিলাম, বারবার জানতে চেষ্টা করছিলাম কে দুই সাংসদ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে পারে, কোন দুই সাংসদ, সেটা নিয়ে জল্পনা চলছিল। ইতিমধ্যেই কাল দেখা গেছে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে মিটিং করছেন রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক ঝন্টু বড়াই, কথা বলবো স্যারের সাথে। কি বলবেন? দেখো, রাজীব দশচক্রে ভগবান যেমন ভূত হয়ে যায়, রাজীবও কিন্তু দশচক্রে ভূত হয়েছিল। রাজীব বামফ্রন্টের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী বারবার অভিযোগ করতো রাজীব প্রচন্ড মেধাবী আধিকারিক, রামকৃষ্ণ মিশনের প্রাক্তন স্টুডেন্ট। রাজীবকে বুদ্ধবাবু ব্যবহার করতেন বিরোধীদের ফোন ট্র্যাপ করতে, গোপনীয়তা ভঙ্গ করে বেআইনি ভাবে বিরোধীদের ফোনে আড়ি পাততে। আমার কথা ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং আমি ক্ষমতায় এলে রাজীবকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। ক্ষমতায় এলেন, রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, রাজীবকে তিনি ব্যবহার করেছেন একইভাবে বিরোধীদের ফোন আড়ি পাততে। এটা আমার কথা নয়, তৎকালীন সিপিএম কংগ্রেস এই অভিযোগটা করেছে, বিজেপিও করেছে। এবং রাজীবের সম্পর্কে তোমরা বিস্তারিত জানো, একাধিক এপিসোড তোমরা করেছো, যে রাজীব তিনি এমন একজন আধিকারিক ছিলেন যিনি তৃণমূল কংগ্রেসটা করতেন, সরকারি পদে থেকে পিছন দরজাতে তৃণমূলটা করতেন। কেন করতেন? রাজীব কুমার কে লোপাট কুমারও লোকে বলে। অর্থাৎ সারদার যত লাল ডায়েরির থেকে নথি থেকে শুরু করে ডেলোর সেই গোপন মিটিং এর নথিপত্র, এমনকি কুণাল ঘোষকে অ্যারেস্ট করে তাকে গ্রিপে নিয়ে সমস্ত এভিডেন্সকে ট্যাম্পার করে মমতা ব্যানার্জি এবং তার দলের বিধায়ক যারা সারদার সাথে যুক্ত ছিল সমস্ত নথি তিনি নষ্ট করেছিল বলে একটা সময় আমরা বলতাম যে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। মমতা ব্যানার্জি মাথায় রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটাই ভাবতেন যে রাজীবকে আমি এই ঋণ মেটানোর জন্য কোথায় স্থানান্তরিত করব। তুমি জানো রাজীব পালিয়েছিল অ্যারেস্ট হওয়ার ভয়ে। রাজীবকে নিয়ে একাধিক জলঘোলা হয়েছে, আত্মগোপন করে থেকে আবার ফিরে এসেছেন। রাজীবকে 27/12/2023 সালে মণিভাণ্ডর থেকে তুলে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সেখানে রাখে, এবং প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স এখানেও আনা হয়। একজন আইপিএস কে কোনোদিন আইএস এর ওই পদে দেওয়া যায় না, বেআইনি ভাবে রেখেছিলেন। কারণ মমতার জন্য যে বেআইনি কাজটা উনি করেছিলেন মমতাকে বাঁচাতে, তার রিওয়ার্ড তিনি দিয়েছেন। তারপরে কি হলো, আইএস অফিসার কুলিং পিরিয়ড শেষ হওয়ার আগে রিজাইন দেওয়ার সাথে সাথে, মানে অবসরের সাথে সাথে তিনি পেয়ে গেলেন রাজ্যসভার পুরস্কার, রাজ্যসভার সাংসদ। তারপরের পালাবদল। তুমি ভাবো যে এই রাজীব কুমার যে মমতার এতটাই ক্লোজ ছিল যে আইএস দের জায়গায় একজন আইপিএস কে তিনি 5 বছরে বসিয়েছিলেন বেআইনি ভাবে। এমনকি 2013 সালে রাজীব এসআইটি তদন্তের গঠন করে যখন সমস্ত সারদার নথি লোপাট করে দিলেন সুপ্রিম কোর্টে, এই সুপ্রিম কোর্ট, আমার কথা নয়, সুপ্রিম কোর্ট এটা বলেছিল, সিবিআই বলেছিল সুপ্রিম কোর্টে যে এই ভদ্রলোক সিট গঠন করে সমস্ত লোপাট করে মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছে, তাকে ডিজির জন্য ডিরেক্টর জেনারেল স্থায়ী পদে তাকে পাঠালো নামটা মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা হতে পারে না। এমনকি সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল যে কি করে অস্থায়ীভাবে একটা ডিজি পোস্টে একজন ইয়েকে বসানো হয় বেআইনি ভাবে। এগুলো সমস্ত ইতিহাস। যেটা আসল কথা, এহেন রাজীব কুমার
যে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই হরিহর আত্মা ছিল যে রাজীব কুমারকে যখন যখন রাজীব কুমারকে ধরতে আসলো সিবিআই, তখন রাজীব কুমারের কে বাঁচাতে ধর্মতলায় ধর্নায় বসেছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, একজন আইপিএস হয়ে রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দপ্তরের সর্বোচ্চ পদ, যেটা আইএসরা নেয় সিনিয়র, সেখানে বসানো হলো। শুধু তাই নয়, ডিজি নিয়োগের ক্ষেত্রে সমস্ত আইন ভেঙে রাজীব কুমারকে ভারতবর্ষে প্রথম কোন রাজ্য সরকার যাকে অস্থায়ী পদে রেখেছিল, স্থায়ীভাবে রাখা যাবে না, কারণ কেন্দ্রের স্থায়ী পদে পাঠালে সেই যোগ্যতা রাজীব কুমারের ছিল না। এই হেন রাজীব কুমার আজকে মমতার সঙ্গ ছাড়বেন, এটা এখন সময়ের শুধু ইয়ে শুধু সময়ের অপেক্ষা। কারণ রাজীব কুমারের এত বড় বড় কেস, রাজীব কুমারের রিটায়ারমেন্ট বেনিফিট আটকে যাবে। রাজীব কুমারের বিরুদ্ধে প্রসিডিংস যদি সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, যেহেতু উনি সেন্ট্রাল এমপ্লয়ি, সেন্ট্রাল ক্যাডার থেকে রাজ্যের তৃণমূলের পার্ট হিসেবে কাজ করেছেন, 13 সালের এসআইটি গঠনের মাধ্যমে সারদার নথি চুরি, নথি লোপাট থেকে শুরু করে আজকে অবধি যত কিছু করেছে, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, 10,000 কোটি টাকার রোজ ভ্যালি, 1700 কোটি টাকার মার্কেট থেকে গায়েব করা থেকে শুরু করে শিলংয়ে রাজীব কুনালকে পাশাপাশি বসিয়ে সিবিআই যে তদন্ত করার কথা বলেছিল, সেই জায়গার থেকেও তিনি কিন্তু সমস্ত কিছুকে এড়িয়ে আত্মগোপন করে থেকে কোন রকম রক্ষা কবচ নিয়ে মমতার সরকারের হয়ে কাজ করে গেছে। সেই রাজীবের তো সবকিছু মামলা সেন্ট্রাল গভর্নমেন্ট খুলে ফেলবে। আজকে রাজীব নিজের পিঠ বাঁচাতে ভালো তৃণমূলদের দলে ফেরার চেষ্টা করছেন। কাকলি ঘোষ দস্তিদার যে এনসিপিআই, ন্যাশনাল সিটিজেন পার্টির পার্ট হিসেবে কেন্দ্র সরকারের খুব মানে এনডিএর খুব পার্ট হিসেবে আজকাল চর্চায় উঠে এসেছে কাকলি মডেল দিল্লির। এহেন কাকলির সাথে বসাটা তো নিজের পিঠ বাঁচানো ছাড়া নতুন কিছু নয়। রাজীব কুমার নিজের পিঠ বাঁচাতে রাজীব কুমারও ছেড়ে দেবে আপনি বলতে চাইছেন? একদম। রাজীবের আমি যা তোমাকে ডেটা দেখালাম, যে রাজীব কুমারের পেন ড্রাইভ, হার্ড ডিস্ক থেকে শুরু করে সারদার রোজ ভ্যালির টাকা 2013-14 সালের এসআইটি মাথায় বসে থেকে উনি সারদা রোজ ভ্যালির টাকার সমস্ত এভিডেন্স চুরির, মদন মিত্ররা, কুণাল ঘোষরা যত নয় ছয় করেছিল সব লোপাট করেছে। এবং বকলমে যে কুণাল ঘোষ বলেছিল সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতাকে উনি বাঁচিয়েছেন। যে যেই পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক ইয়ে হয়েছে, এবং পরবর্তীকালে সিবিআই যে আদালতে সুপ্রিম কোর্টে যে তথ্য দিয়েছিল, তাতে তুমি দেখো 2014 সালে সুপ্রিম কোর্টে সিবিআই বলছে যে রোজ ভ্যালি 17,000 কোটি টাকা মার্কেট থেকে গায়েব করা হয়েছে, তার তথ্য লোপাট করেছে এই ভদ্রলোক। শুধু তাই নয়, সারদার 10,000 কোটি টাকা লোপাট হয়েছে, তার কোনো হিসাব পরবর্তীকালে যা পাওয়া যায়নি, কারণ পেন ড্রাইভ সূক্ষ্ম হাত দিয়ে এই রাজীব মহারাজ সব লোপাট করে মমতাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। প্রতিমা মণ্ডলও আসছে এই রাজীব কুমারের সাথে। স্যার আচ্ছা, রাজীব কুমার যদি রিজাইন করে, যেমন কোয়েল মল্লিক রিজাইন করেছে, সুখেন্দু শেখর রিজাইন করেছে, সবাই, আবার সুখেন্দু শেখররা তার পদে ফিরে এসছে, রাজীব কুমারও কি তার পদে ফিরে আসবে? দেখো, রাজনীতি সম্ভাবনার শিল্প। আমরা তো দেখছি যে তৃণমূল এত দুর্নীতি করলো, যে তৃণমূল সারা বাংলার মানুষের জীবনকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। আমি বলতে চাই যে এই কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে রাজীব কুমার থেকে শুরু করে প্রতিমা মণ্ডল, এরা তো বিচ্ছিন্ন কেউ নয়। ধরো, এরা সামনের সারিতে খুব নোংরামিতে আমরা দেখতে পাইনি, কিন্তু ওরা তো এই সিস্টেমের পার্ট ছিল। যেই সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলতো, যার পরিণাম আমরা ডায়মন্ড হারবার মডেল দেখেছি, যার পরিণাম আমরা একের পর এক দুর্নীতি, লোপাট এবং অন্যায়ের মডেল দেখেছি। ফলে এই হেন রাজীব কুমার এবং এন্টায়ার টিমটা যখন কেন্দ্রের বদান্যতায় চলে এসেছে, তাতে তো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এরা প্রত্যেকেই বা মমতার সঙ্গ ছাড়তে চলেছে, এবং এটা ভারতবর্ষের গণতন্ত্রের কালো দিন, কালো অক্ষরে লেখা থাকছে। কারণ মাথায় রাখবে, মানুষ কিন্তু এদেরকে ওয়াশিং মেশিনে পরিষ্কার করে, কুলুষমুক্ত করে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য বিজেপিকে ভোট দেয়নি। আই মিন টু সে, বিজেপি দুটো বিল পাস করাবে, দেশের ভবিষ্যতে বড় কিছু করবে, সোনার বাংলা, সোনার ভারত বানাবে, এগুলো মানুষের সবটাই মানুষের আশার পাঠ। বিজেপিকে এই কারণে ভোট দিয়েছে, কিন্তু এই জন্য দেয়নি যে সোনার ভারত, সোনার বাংলা বানাতে গিয়ে
তুমি রাজীব কুমার মতন এত বড় দুর্নীতিগ্রস্ত একজন আইপিএস যে বেআইনি ভাবে পদের অপব্যবহার করে মমতা ব্যানার্জি এবং তার এন্টায়ার টিমের দুর্নীতি বাঁচিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের, যারা এই গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ পেট কেটে টাকা রেখেছিল সারদা রোজভ্যালিতে, তাদের সাথে যে অন্যায় হয়েছে, সেই অন্যায়গুলো যেই লোকটা দাঁড়িয়ে থেকে করতে সাহায্য করেছে, করিয়েছে, সেই মানুষটি হঠাৎ করে ওয়াশিং মেশিনে শুধুমাত্র কটা বিল পাস করার জন্য রাজনৈতিক পাটিগণিতে বেঁচে যাবে। মানুষ কিন্তু এটাও মেনে নেবে না। ফলে আমি তোমাকে বলছি, প্রতিমা হোক, সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, কিংবা এই কাকলি ঘোষ দস্তিদার হোক, কিংবা প্রতিমা মণ্ডল হোক, কিংবা রাজীব ইয়ে হোক, কিংবা কাল যদি রাজীব কুমারের পথ ধরে আরো কেউ যায়, প্রকাশ সিং বড়াই, যে বিজেপির নেতারা একটার পর একটা বলে গেছে উনি বালু চুরি গরু চুরির সাথে যুক্ত। উত্তরবঙ্গের মানুষ, আপনি আরো হ্যাঁ, আমি বলছি যে যদি প্রকাশ সিং বড়াইকে নিয়ে কোনো মিডিয়া হাউস বলেনি, কোনো অন্য কেউ বলেনি, কোনো সিবিআই বলেনি, খুদ বলেছে বিজেপির তৎকালীন নেতারা। হয় তারা মিথ্যা কথা বলেছে, না হলে তারা সত্যি কথা বলেছে, রাজনৈতিক কারণে এদেরকে, ভোটের স্বার্থে এদেরকে নেওয়া হয়েছে। যেই অঙ্কেই আসুক না কেন, ক্ল্যারিফাই করার দায়িত্ব রাজ্যের যারা বর্তমান শাসক এবং কেন্দ্রের যারা বর্তমান শাসক, অর্থাৎ ডবল ইঞ্জিন যারা, তাদের ক্ল্যারিফাই। এখন তো তৃণমূল নেই, এখন কালীঘাট হোক বা মৃত হোক, ঋত হোক, এই তোমার এনসিপিআই বা ওই ধৃত হোক, যেই তৃণমূল হোক না কেন, তারা যদি শাস্তি না পায় তাদের অন্যায়ের, তাদের যদি কেউ রাজনৈতিক কারণে শাস্তি মুকুব করে দলে আসীন করে নিজের স্বার্থ চরিতার্থ করে অপর পক্ষে এদেরকে পুনর্বাসন দেয়, আমি বলবো জনগণ কিন্তু ভালোভাবে এটাকে নেবে না, নেওয়ার কথা নয়। সংসদীয় গণতন্ত্রে এটা কিন্তু একটা কলঙ্কিত অধ্যায় রচিত হলো। এই পথ কিন্তু ভুল পথ, এতে ক্ষতি হবে বিজেপির।